বর্তমান অন্তর্বর্তী সরকার একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দীর্ঘদিনের বৈষম্য আর অনিয়ম দূর করে দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করে এই সরকারের মূল লক্ষ্য। সংস্কারের মাধ্যমে এই সব অনিয়ম ও বৈষম্য দূর করতে হবে। সংস্কারের কাজ চলমান রয়েছে, সেই জন্য সকলকে ধৈর্য ধারণ করতে হবে। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। সাধারণ জনগণের সহযোগিতা পেলে এটা আরো ভালো পর্যায়ে নিতে পারবে বলে আমি আশা করি। প্রিয় সুধী, ধামরাইয়ের রথযাত্রা অনুষ্ঠানই বাংলার 1079 সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রায় 400 বছরের এই অনুষ্ঠান নিঃসন্দেহে আমাদের ঐতিহ্যের একটি উজ্জ্বল নিদর্শন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আমি জেনে আনন্দিত হয়েছি যে ধামরাইয়ের রথযাত্রা অনুষ্ঠানটি দেশের মধ্যে শ্রেষ্ঠ রথযাত্রা উৎসব। এটি আপনাদের জন্যই অবশ্যই গৌরবের বিষয়। এই রথযাত্রায় পরিবার নিয়ে আমি এর আগেও এসেছি, আর এত জনসমাগম আমি দেখিনি। নারকন্যের এই বিখ্যাত পৌর শহর ধামরাই এই উৎসবকে কেন্দ্র করে শিল্প মেলার আয়োজন করে তাই অঞ্চলে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করবে বলে আমার বিশ্বাস। রথ উৎসবকে কেন্দ্র করে আজ হাজার হাজার মানুষের উপস্থিতি দেখে আমি খুবই আনন্দিত। এই সমাবেশ থেকে সহজে অনুমান করতে পারি যে কি বিপুল পরিমাণ আনন্দ উদ্দীপনা মানুষ জাগ্রত হয়েছে। আমি আশা করব আপনারা নিঃসংকোচে নির্ভয়ে শৃঙ্খলার সঙ্গে নীতি ধর্মীয় অনুষ্ঠান পালন করে যাবেন। বর্তমান সরকার আপনাদের সহযোগিতা দিয়ে যাবে। সবাইকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।